الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পেশ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহির খলিফা হযরত বলতেন, दिल गुलिस्ता था तो हर शय से टपकती थी बहार, दिल बयाबा क्या हुआ आलम बयाबा हो गया। दिले যদি সুখ থাকে, শান্তি থাকে, সব কিছুর মধ্যেই ভালো লাগে, তৃপ্তি লাগে। দিল যদি অশান্ত হয়ে যায়, কোনো ভালো জিনিসও ভালো লাগে না। আর দিলকে ভালো লাগার ব্যবস্থা এবং ঔষধ আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, দিল ভালো লাগবে আমার কথা মানলে, দিলে সুখ লাগবে আমার কথা শুনলে, দিলে শান্তি আসবে আমি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে, নবীজির মতো চললে। সেই জায়গায় যদি সুখ থাকে, সবই সুখ, সবই শান্তি। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে নিজের তাজকিয়া, আত্মশুদ্ধি করার তৌফিক দান করেন। আজকের দেশে, আজকের সমাজে ওয়াজ অনেক, এখন তো আর আলেমও লাগে না, হুজুরও লাগে না। মোবাইলে, ইউটিউবে, ইন্টারনেটে এখন প্রচুর ওয়াজ, অনেক কিছু আছে এবং মানুষ এটা তো হাসিল হচ্ছে না। কারণ দিল যদি নাফরমান হয়, হাজার এলেম কালাম দিয়ে দিলে শান্তি আনা যায় না। দিলে যদি গুনার কোনো কালো দাগ থাকে, অনেক ওয়াজ নসিহত শুনেও দিলে শান্তি আনা যায় না। দিল আগে ঠিক করা দরকার। এই জন্য আকাবের বুজুর্গানে দিন, বড়রা যারা ছিলেন, এই টেনশন পেরেশানিতে খুব ছিলেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, লা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কার ধন বেশি, কার লোক বেশি, আমি তো এগুলো দেখব না। আমি দেখব কার দিলটা বড় সুন্দর, কার দিলটা আমি আল্লাহর মোহব্বতওয়ালা, মোহব্বতে পরিপূর্ণ। এই দিলওয়ালা বড় কামিয়াব। আল্লাহ আমাদেরকে এইরকম দিল বানানোর তৌফিক দান করেন। দিল বানানোর কিছু কারিগর থাকেন দুনিয়ায়, তাদেরকে হক্কানি মাশায়েখ বলেন, আল্লাহওয়ালা বলেন, হক্কানি পীর বলেন, আল্লাহওয়ালা বলেন, হক্কানি পীর মাশায়েখ বলেন। হ্যাঁ, এই নামে ফাঁকে ফাঁকে দুষ্টু দুরাচার, অসভ্য অসৎ দুনিয়ার পূজারী এইরকম লোকও অনেক আছে। কোনো লাইনে যখন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেখানে কিছু বেশ ধরা দুষ্টু দুরাচার থাকবেই। এই বলে ভুয়া চিকিৎসক আছে বলে চিকিৎসা করাবো না, এটা বুদ্ধির কাজ না। ভুয়া পুলিশ, ভুয়া র্যাব ধরা খাইছে, এই বলে দেশের সব র্যাব আর সব পুলিশ সেনাবাহিনী সেটা তো আর ভুয়া হয়ে যায় নাই। যার যার যেই কাজ তারা তো ঠিকই আঞ্জাম দিচ্ছেন। হক্কানি পীর মাশায়েখ যারা আল্লাহওয়ালা, এতটা যে তাদের কাছে কিছু সময় যদি কেউ বসেও, কোনো ওয়াজ না, নসিহত না,
কিছু সময় বসলে ওই ইমানের ফোকাস ওই বসনেওয়ালা ব্যক্তির ইমানের উপর এতটা পড়ে, সেই বেচারা টের পাওয়া যায়। নিজেই মনে মনে এই বসছে, বসার থেকে উঠে আসতেছে আর বলতেছে, না নিয়ত করছি যে আরে বাবা এই বয়ান তো করলেন না, তুমি তো কিছুক্ষণ বসেছিলা। হাসনা হেনা আওয়াজ করা লাগে না, তার কাছে থাকলেই খুশবু অনুভব হয়ে যায়। আহা, গোলাপ হাসনা হেনার যদি পাওয়ার এরকম হয়, বিনা আওয়াজেই সে তার স্নিগ্ধতা, তার মুগ্ধ আওয়াজ এরকম ছড়ায় দেয়। কোন আল্লাহওয়ালার দিলে আল্লাহ পাকের যে পিয়ার আদর মোহাব্বত আল্লাহ ঢেলে দেন, সেটা আরেক ইমানওয়ালার ইমান সেটা অনুভব করে, টাচ করে, এই জন্য তার কেবলই ভালো লাগে। আহা, আমার শেখ হজরতওয়ালা ঢালকানগর দামাত বারাকাতুহুম, আল্লাহ সিহহাতের সাথে হজরতের হায়াতে অনেক অনেক বরকত দান করেন। মানুষ পৃথিবীতে অনেক আসে, আলেম অনেক আসে, পীর মাশায়েখ অনেক আসে, আল্লাহ পাক যার যার মতন তার থেকে কাজ দেন, কিন্তু একদম আল্লাহর জন্য জলা বুনা দিলওয়ালা মানুষ খুব কম আসে। কোনো আল্লাহওয়ালার হাতে একদম নিজের জীবনটা গড়া মানুষ অনেক কম আসে। হযরত সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি আহা বুনা দিলওয়ালা মানুষ খুব কম আসে। কোনো আল্লাহওয়ালার হাতে একদম নিজের জীবনটা গড়া মানুষ অনেক কম আসে। হযরত সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি আহা সদর সাহেবের জুমার মসজিদ, সুবহানাল্লাহ। সদর সাহেব বলতেন যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর কাছে আমি আমাকে মানুষ করতে গেছিলাম, আমার ভিতরের পশুত্ব বের করতে গেছিলাম। হযরত থানভীও আমাকে চিকিৎসা শুরু করছেন। কি বলবো দোস্তেরা, আমার প্রত্যেকটা পশমের গোড়ায় ইঞ্জেকশন দিছে, কিচ্ছু রাখেন না, ইঞ্জেকশন দেয়া। হযরত থানভী নিজে বলেন, আমি আমার বড়দের কাছে কোনো রোগ লুকাই নাই, ছুপাই নাই। আমি আমার যারা মাশায়েখ ছিলেন, পীর ছিলেন, আমার এক একটা রোগ তাদের কাছে বলছি। তাওয়াজু করে, বিনয় করে বলেন কি, কোনো চিকিৎসা তো হয় না, আমি যেই রোগী সেই রোগী রয়ে গেলাম। একটা ফায়দা হয়েছে, কোন রোগের কি মেডিসিন এটা আমি বুঝে ফেলছি। আমি রোগের কি মেডিসিন এটা আমি বুঝে ফেলছি। আমি আমার বড়দের থেকে সেটা শিখে ফেলছি, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ। আহা, মেডিসিন দিয়ে কাজ হয় নাই। এক বয়ানে ওনার সাথী সঙ্গীরা বলেন যে ভাই তুমি এই বয়ান পাও কই, তুমি না আমাদের সঙ্গে পড়ছো, এই বয়ান পাও কই তুমি? তখন উনি বলতেছিলেন, মিয়া তোমরা শুধু পড়ালেখা বই পুস্তক নিয়ে বসেছিলা, এখনকার মানুষ যেরকম মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইল থেকে ইসলাম শিখে। ইসলাম তো শিখে কিন্তু অন্তরে নূর আসে না। ঠিক তোমরা কিতাবাদি পড়ছো, সেখান থেকে যতটুকু নূর আসছে, আমি কিতাবের পরে আল্লাহর কুতুবদের সঙ্গেও থাকছি। সুবহানাল্লাহ। কিতাব সঙ্গে আল্লাহর কুতুব, আল্লাহর দেওয়ানা, এই দুইটার বরকতে আল্লাহ আমার এলেমে বরকত দান করে দিয়েছেন। আমার ভাই, যে আলেম হয় তার জন্য যদি আল্লাহর কুতুব দেওয়ানার দরকার হয়, অন্তরে আল্লাহর মহব্বতের জন্য, যার কাছে সেই পর্যাপ্ত এলেমই নাই, নিজের দিনের উপর চলার মতো পুঁজি নাই, তাহলে সেই বেচারার জন্য কত বেশি জরুরি একজন রুহানি চিকিৎসক। তাহা যেই বেচারা বলে আমার মনে সুখ নাই, শান্তি নাই, খোঁজ নিয়ে জানা গেছে অনেক কবিরা গুনাহ ওনার জানা মতে অথবা অজানায় উনি যেগুলোর মধ্যে লিপ্ত। জবান খারাপ, নিজের বাচ্চাকে গালি দেয়। নবীজি বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাসেকের কাজ, আর কোন মুসলমানকে খুন করা এটা কাফেরের কাজ। আহা, নিজের বাচ্চাকে আচ্ছা মতো গালি দেয়, স্ত্রীকে গালি দেয়, অধীনস্থদেরকে গালি দেয়, কর্মচারীদেরকে গালি দেয়, বন্ধু বান্ধবকে গালি দেয়। সিবাবুল মুসলিমি ফুসুকুন, এত বড় কবিরা গুনাহ। নবী বলেন গালি দেওয়া ফাসিকি। নিজের বাচ্চারে সুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। আরে আশ্চর্য, এইটুকুন অনুভূতিও নাই। ওটা যদি সুরের বাচ্চা হয়, সুরটা কে? ও যদি কুকুরের বাচ্চা হয়, সেই কুকুরকে নিজে না গালি দেওয়া দরকার। এই জন্য এক সিপাহী, এক সিপা সালা সেনা প্রধান তার বাহিনীদেরকে বলতেছিল, এই কুকুরের গোষ্ঠী কোথাকার। তখন তাদের মধ্য থেকে একজন বলছিল, স্যার আপনি আমাদেরকে কুকুর না বললে ভালো হয়। কেন ভালো হয়? তোদের এই চাল চলন আচরণ দেখলেই তো বোঝা যায় তোরা কুকুর। বলল, স্যার দেখেন আপনি যেহেতু আমাদের লিডার, আমরা কুকুর হইলে আপনি কুকুরের লিডার, আপনি কত বড় কুকুর হইলে কুকুরের লিডার হওয়া যায়? মান ইজ্জত আমাদের চেয়ে আপনারটা বেশি নষ্ট হয়। আমরা কুকুর হইলে আপনি কুকুরের লিডার, কত বড় কুকুর আপনি স্যার, আমাদেরকে একটু ভালো বলেন, তাহলে আপনি ভালো মানুষের লিডার, তাহলে আপনার মান ইজ্জতটাও থাকবে। বাচ্চারে গালি দিতে গিয়া, ওটা তো কুত্তার বাচ্চা হইলো, কুত্তা হইলো কে?
নিজে না, তারপরও ঝাল মিটানো দরকার। আমার ভাই, এই কথাটাও কিন্তু আমল নামায় ফেরেশতা লেখেন। এটা এমন না আমার বাচ্চারা আমি বলি তোর কি, ফেরেশতারে থামায় দেন। যেটা আমাদের পার্সোনাল ব্যাপার তুমি লিখি, ফেরেশতারে থামায় দেন। যেটা আমাদের পার্সোনাল ব্যাপার তুমি লিখবে না। আহা সুবহানাল্লাহ, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সমস্ত শব্দগুলো, উচ্চারণগুলো সেখানে লেখা হচ্ছে। তো নিজের বাচ্চাকে গালি, ছাত্রকে গালি, নিজের অধীনস্থ পাড়া প্রতিবেশীকে গালি, এ কি নিজের অন্তরটাকে ক্লেদাক্ত ময়লাযুক্ত করে না? যেই লোক গালি দিয়ে অভ্যাস, সে আবার শান্তি খোঁজে। আহা, ঘরে মেসের বাতি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওখানে এয়ার কন্ডিশন লাগায়। এই লোকটা যেরকম বোকা লোক, একদম নির্বোধ মানুষ, ঠিক নিজের জীবনে কবিরা গুনাহ চালু করে দিয়ে শান্তি তালাশ করে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কোরআন শরীফে আল্লাহ বলছেন শান্তি আমাকে মানার মধ্যে আছে। আমাকে অমান্য করে শান্তি এই পৃথিবীর কেউ পায় নাই, কেউ পাবে না। মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলেন আমার দিন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জীবনের বাড়ি হোক, গাড়ি হোক, স্ত্রী হোক, সন্তান হোক, ব্যবসা হোক, টাকার বান্ডিল হোক, বিশাল ব্যাংক ব্যালেন্স হোক, লাগাতার মার্কেট হোক, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তোর জীবন তিক্ত বানায় দিলাম, তোর জীবনে অশান্তি আমি লাগাই দিলাম। এই বেচারা শান্তি পাওয়ার জন্য আল্লাহর দেশের বাইরে আরেকটা দেশ আছে যে আল্লাহ বলছেন অশান্তি, এই দেশ থেকে আমি আরেক দেশে পালায় যাই, সেই দেশে আমার কোনো মামলা নাই, আমি সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাই। যেখানেই যাবা আল্লাহর বাড়ি, যেখানেই যাবা আল্লাহর হাতের কবজায়, যেখানেই যাইবা আল্লাহর কুদরতের ভিতরে। রব্বুল আলামিন বলছে আমার কথা মানলি না, এত বুঝাইলাম, নবী পাঠাইলাম, আলেম পাঠাইলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম, বিবেক বুদ্ধি দিলাম, চোখ দিলাম, এত কিছু দেওয়ার পরও আহা এইটা বুঝো অমুক হাজী সাহেব আমাকে একটু হাদিয়া দিছেন, বারবার তাকে সালাম দেও, উনি একটা টুপি দিছেন আমাকে, হজের থেকে আইসা একটা টুপি, সেই মাওলার শুকরিয়াও তো জীবনে এতবার আদায় করে। এক বেচারা একদিন, দুই দিন, তিন দিন হোটেলে না খাওয়াইলে আহা তার প্রশংসা, সে বেচারা আমাকে খাওয়াইছে, মাওলা যে জিব্বা দিলেন, আল্লাহ যে তোরে পেট দিলেন, এই শুকরিয়া জীবনে আদায় করার তৌফিক হয় নাই। এতটা নিমক হারাম, এতটা অসভ্য, এতটা অভদ্র আমরা হয়ে গেছি। আল্লাহ আপনি আমাদেরকে দ্বীনের খাঁটি বুঝ দান করেন। আল্লাহ পাক নিজের আপন বানানোর জন্য আমার হযরত বলেন কতগুলো জাল ছড়াইছেন, কোনো না কোনো জালে আটকা পড়ে যেতে বান্দা আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ মাছ ধরার জন্য অনেকগুলো বড়শি দেয়, এক সুতার মাথায় কয়েক রকমের আধার দেয়, এই বড়শিতে এই আধার, এই বড়শিতে এই আধার, যেই মাছ যেটা পছন্দ করে খায় কোনো না কোনোভাবে। আবার সেখানে চারা দেয়, আকর্ষণীয় আকর্ষণীয় চারা দেয়, আসলে এর উপরে টেনে নিয়ে আসবে। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে আমি আল্লাহ আমার মোহাব্বতের জাল বিছিয়ে রাখছি। সুবহান। হৃদয়ে লালাও গুল, আল্লাহ আমার মোহাব্বতের জাল বিছিয়ে রাখছি। সুবহান। হৃদয়ে লালাও গুল পর্দায়ে মাহু अंजुम जहां जहां भी वो छुपे हैं अजीब आलम है। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনাইতেন আল্লাহ পাক নিজেকে লুকানোর জন্য গোপন হয়ে নিজের উপরে ঢাইকা দিছেন, ছড়ায় দিছেন কি কতগুলো ফুল, চাঁদ, তারকা, যেগুলো দিয়ে নিজেরা ঢাকতে গেছেন সেগুলো সুন্দর হয়ে গেছে। কি ভাই, টর্চ লাইট মারলে তার উপর যদি হাত চাপ দেয় এটা লাল হয়ে যায় না? ও বুঝা গেল এটার নিচে লাইট আছে। ওই বুজুর্গ বলেন সূর্য এত জ্বলে কেন? বুঝছি এর আড়ালে আল্লাহ নিজের লুকাইতে গেছিলেন, শেষে সূর্য থেকে আলো বাইর হয়ে শুরু হয়েছে। আল্লাহ, সূর্যের ফোকাস যদি এত হয় আপনার নূর জানি কত সুন্দর। আহা, গোলাপ যদি এত সুন্দর হয়, যেই মাওলার হাতের গোলাপ, মাওলার হাত কত সুন্দর, গোলাপের ঘ্রাণ এত সুন্দর, আল্লাহর ঘ্রাণ জানি কত সুন্দর। এত কিছুর মধ্যে আমার শায়েখ বলেন এর আলো গায়ে লাগে, আবু জাহেলের যখন লাগে চাঁদের আলো লাগে, আবু বকরের যখন লাগে বলে আল্লাহ এই চাঁদের আলো তো আমার মাওলার নূর। সুবহানাল্লাহ। বাতাস গায়ে লাগে মনে আল্লাহর নূর লাগছে, আলো দেখে তো আল্লাহর নূর দেখে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন শরীফ আল্লাহ বলছেন এই জাহানে যা কিছু দেখো, কালো দেখলেও আমার নূর, আলো দেখলেও আমার নূর। যেই কালার দেখো, যেই ফুল দেখো, এটা কখন বুঝে আসে? দিল যখন নূরওয়ালা হয় সে সেখানে সেটাই দেখে। আহা, আমাদের গ্রামে একজন শিক্ষিত লোক ছিলেন,
শেষে অসুস্থ হয়ে পাগল হয়ে গেছিলেন। আমরা দেখছি তাকে এই লাঠি একটা নিয়ে এর মধ্যে পিটায়, গাছের পাতায় পিটায়, আর কেবল বলতো মেডিসিন আছে, মেডিসিন আছে, মেডিসিন আছে, তো মেডিসিন আছে। কি ব্যাপার? সে দেখে এই গাছের এই উপকার, এই গাছগাছালির মধ্যে এই মেডিসিন, সে পড়ছিল ছোটখাটো ভালো, এখন পিটায় আর বলে মেডিসিন আছে। আহা, রব্বুল আলামিন বলেন আমার বান্দা মেডিসিন আছে, মেডিসিন আছে, মেডিসিন আছে। আহা, রব্বুল আলামিন বলেন আমার বান্দা মেডিসিন আছে, মেডিসিন আছে। পৃথিবীর যেটার দিকে তাকাইবা ওর মধ্যে আমি আল্লাহর মাওলার মোহাব্বতের মেডিসিন আছে। সুবহান, সব কিছুর মধ্যে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আফালা তুবসিরুন, একটু চোখ খুলে দেখতে পারো না যে এত সুন্দর ভাষা দিলুকে কোনো বাপের বেটা নাই যে বলতে পারে অমুক দেশের ভাষা আমি বানাইছি, আমার আব্বা বানাইছেন। এই চারটা আমাদের দলের নেতা উঠে দিয়ে গেছিলেন। আমরা এটাকে টাইনা ডুবে ফেলি। সাগরের জোয়ার ভাটার অমুক দেশের হুকুমে সংবিধান অনুযায়ী হয়, থাকলে বাপের বেটা বলো। রব্বুল আলামিন বলে খুঁজতে গেলেই গোড়ায় দেখবা এগুলো সব মাওলার হাতের কাজ কারবার। সুবহান। তো তোমাদের চোখের সামনেই তো আমার এত কীর্তি, আমার এত লীলা খেলা, আমার এত কারিশমা, বুঝো না? আরে কেউ হাইটে গেলে পায়ের দাঁত দেখলো বলো এখান দিয়ে কেউ গেছে। আহা, একজনে বললো এখানে বাঘ গেছে, বাঘের দাগ। কেউ বলে কুকুর গেছে, কুকুরের দাগ। কেউ বলে বিড়াল গেছে, বিড়ালের দাগ। সাপ দেখো নাই, মানুষ দেখো নাই, বাঘ দেখো নাই, দাগ দেখে বলতে পারো বাঘ আছে। এই পৃথিবীতে মাওলার কোনো চিহ্ন কি দেখো না? কোনোটা দেখে কি মনে হয় না নিশ্চয়ই আমার আল্লাহ আছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদের সঙ্গে বহস করবেন, আল্লাহ আছেন। এরা বলে না আল্লাহ নাই। তো বহস করবেন, আসবেন সময় মতন, আসছেন শেষ বিকেলে। আরে হুজুর আপনার সঙ্গে কি বহস করব, সময় মতন আসেন না। বললেন কেমনে আসি? নদী পার হয়ে আসা লাগে। নদীর পাড়ে আসলাম, নৌকা নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই, দাঁড়ায় আসি। তারপর আসলেন কেমনি? হঠাৎ জঙ্গলের থেকে একটা গাছ টুকরা হয়ে আমার সামনে এসে গেল। তারপর গাছটা একটু উপরে টুকরা থেকে তক্তা পিস 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 কাঠ নিজে নিজে হয়ে গেল। তারপরে নিজে নিজে এটা নৌকা হয়ে গেল। আমি গিয়ে ওই নৌকার উপরে উঠলাম, নিজে নিজে এটা এই পাড়ে আমাকে নিয়ে আসলো। এইভাবে আমি আসছি। বললো বোকামির জায়গা পান না মিয়া, গাছ আপনার সামনে এসে গেছে, নিজে নিজে পিস হয়ে গেছে, নিজে নিজে টুকরা হয়ে নৌকা হয়ে গেছে। মাঝি ছাড়া আপনি এখানে এসে গেছেন। সত্যি কথা বলেন, এটা মাঝি ছাড়া কোনো লোক ব্যতীত এটা হয় না। কেউ না কেউ এই কাজগুলো করা লাগে। ও ইমামে আজম বলেন কেউ করা লাগে না। সুবহান আল্লাহ। এই পুরো আসমান জমিনের এই সাজসজ্জা এটা নিজে নিজে হয়ে যায়, আর নৌকাটা নিজে নিজে হইতে পারে না। খবিসের দল তোদের সঙ্গে আর কি করব? এই দিয়েই তো বোঝা যায় এই পৃথিবীর এত সুন্দর করে সাজাইছেন কেউ না কেউ আছেন, তিনি আল্লাহ। এত সুন্দর দাঁত দিছেন, সামনের দাঁত একরকম, ভিতরের গুলো আরেক রকম। এত সুন্দর আঙ্গুল দিছেন, সাইজ বড় ছোট, গুছায় নিয়ে আসলে লোকমার সময় সবটা কাছে। সুবহানাল্লাহ। বিশাল বড় দেহের মানুষ দিছেন, বসতে চায় বসতে পারে, শুইতে চায় শুইতে পারে, দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে। আরে ভাই, যখন দাঁড়ায় থাকি তখন তো বোঝা যায় আমার আপনার পায়ের উপর ভর। যখন রুকু দেন তখন কিসের উপর ভর? রুকুর মতন যদি হাত ছেড়ে দেন তখন পৃথিবীর কোনো একটা কিছু রাখেন তো এইরকম ভারী, যেটা এরকম পায়ের ছেড়ে দেন তখন পৃথিবীর কোনো একটা কিছু রাখেন তো এইরকম ভারী, যেটা এরকম পায়ের মতন কিছুর উপর রাখা, আর হাতগুলো ঝুলানো, বডি মাথা এরকম ঝুলানো, থাকবে কিছু? আরামসে পড়বে। আমার আপনার বডি থাকে কেমনে? রব্বুল আলামিন বলেন একটু বিবেক বুদ্ধি দেই নাই যে আমি আল্লাহ তোকে এইভাবে তৈরি করছি? সুবহানাল্লাহ। এই পৃথিবী রোজগার করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আরেকজনকে ঠকানোর জন্য এই মাথা আমি দেই নাই, এই বিবেক, এই চোখ দিছিলাম দেখবে। আর সব কিছুর মধ্যে কেবল আমি আল্লাহরে খুশ করবে। আল্লাহ আল্লাহ, এই বাচ্চা কেমনে দুনিয়াতে আসলো, এ জন্ম হইলো কেমনে, মায়ের পেটে আল্লাহ এ থাকলো কেমনে, ডিমের ভিতরে, এই ছোট্ট ডিমের ভিতরে আস্ত একটা হাঁস মুরগি হইলো কেমনে, গাছের মাথায় আল্লাহ ডাবে পানি যায় কেমনে, আখ একই জমিনে আখ এটা মিঠা হয় কেন, আরেকটা তিতা হয় কেন, এক জমিন ফসল ভিন্ন ভিন্ন রকম, পাশাপাশি আম গাছ, এই আম একরকম, আরেক আম আরেক রকম। রব্বুল আলামিন বলে বিবেক নাই, বলতে পারো না কেউ না, সেই কেউ না কেউ তো আমার আল্লাহ। কোন আল্লাহ ওয়ালার সুহবতে মানুষ যখন দিল বানায় তখন দিল এইরকম হয়ে যায়। ওই পাগল যেরকম কেবল সব কিছুতেই তার মেডিসিন, আল্লাহর দেওয়ানা দেখে সব কিছুতে আল্লাহর মেডিসিন। সুবহান আল্লাহ। সব কিছুই কেবল আল্লাহর দিকে টানে। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আরে সব কিছুই কেবল কি করব, গুলিস্তান মে যাकर के हर गुल को देखा तेरी ही सी रंगत
তেরি হি সি বু হয়। আল্লাহ দেখলাম কত রঙের ফুল, আশ্চর্য, যেই ফুলের কাছেই যাই মনে হয় এটা আমার আল্লাহরই একটা কালার। সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহরই একটা ঘ্রাণ, একটা খুশবু। বা বরিশালে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা এনায়েতুর রহমান বেগ রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ, আমাদের হযরতের উস্তাদ। বলতেন এত আতর পছন্দ, একদম সরিষার তেলের মতন নিতেন, বেশি করে নিয়ে গায়ে মাখতেন, আর এক আতরের বোতল নিয়ে হাঁটুর দিকে মাখতেন, আর একটা বগলে আরেকটাই। হুজুর যেদিক থেকে যাইতেন মানুষ বলতো যে হ্যাঁ হুজুর আসছে। আমাদের উস্তাদ মুফতি জাফর সাহেব হুজুর পাকিস্তান থেকে আসলেন, তো ঢালকানগর মাদ্রাসার এই গলি দিয়ে হুজুর গেছেন, আমরা পরেই টের পেয়ে যাই। কেন? আতরের ঘ্রাণ এতটা ছড়াইতো, আমরা নিশ্চিত হুজুর গেছেন। মোবাইলের রিসিভার হাতে নিছি, হ্যাঁ হুজুর মনে হয় কিছুক্ষণ আগে এটা ফোন করে গেছেন। হুজুরের আতরের ঘ্রাণ এখনো রয়ে গেছে। আহা, কারো ঘ্রাণ যদি কারো মেসেজ দেয়, রব্বুল আলামিন বলে বান্দা যখন সেজদায় লুটায় পড়ে আর বলে সুবহানা রব্বিয়াল আলা, ঈমানওয়ালার অন্তর সাক্ষী দেয় সেজদায় গিয়ে আমার আল্লাহর অনেকগুলো আদর নিয়ে আসলাম, অনেক প্যার নিয়ে আসলাম। হযরত জালালউদ্দিন রুমি বলেন মঞ্চে গোয়াম রু চে লজ্জত চশিদ আজলবে না দিদা সদবুসা রসিদ। বন্ধুরা কেমনে বুঝায় অদৃশ্যের একটা ঠোঁট এসে না আমার অন্তরে আদর করে চুমু খায়, টের পাই, বলতে পারি না, তিনি তো আল্লাহ। আমার ভাই, এইরকম সুখের জীবনের জন্য না বংশ লাগে, না গোত্র লাগে, না গোত্র লাগে, না পীরের বংশ হওয়া লাগে, না ওলি আলেম ওলামা বুজুর্গ হওয়া লাগে। যেই কোনো মুসলমান যদি পরীক্ষা করে সেও এই রাস্তা এত দূর অগ্রসর হইতে পারে, তার জন্য কয়েকটা কাজ। এক নম্বরে কাজ হইল কোনো আল্লাহর ওলি, আল্লাহর দেওয়ানের সঙ্গে জুড়ে যাওয়া। দুই নম্বরে হইল তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার একটা প্ল্যান করা, যাই করি আর না করি গুনাহ করব না, সুন্নত মোতাবেক চলা, তাকওয়ার উপর চলা, কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। বাস অচিরেই সে যেই শ্রেণীর, যেই বাড়ির, যেই বংশের লোক হোক, প্লাস অতীতে সে যত ধরনের গুনাহ করে থাকুক, আজকে সে নতুন করে প্ল্যান করছে আমি এই পথে চলা শুরু করলাম। আল্লাহর কসম, আল্লাহ পাক বলেন তুমি সিদ্ধান্ত পরিবর্তন করছো, গুনার পথে আর যাবে না, আমিও আসমানের সিদ্ধান্ত পরিবর্তন করলাম, তোমার উপরে আর আযাব গজব নাজিল করব না, শুধু রহমতি আর রহমতি দান করব। যেটা কোনো আলেম বলতে হবে না, পীরের জিজ্ঞাসা করতে হবে না আমার অন্তরে কি শান্তি আসা শুরু হয়েছে হুজুর, আপনি একটু ইস্তেখারা করে দেখেন তো, আপনি নিজেই বলবেন হুজুর এত ভালো লাগে, জীবনে বুঝতে পারি নাই কত না ভুলের পথে ছিলাম, কত না নষ্টামির পথে ছিলাম, কত দূর গেছিলাম সাগর পাড়ে একটু সুখের তালাশে, কত দূর বিদেশ গেছিলাম শান্তির তালাশে, নেশায় বিভোর ছিলাম শান্তির তালাশে, আর দেখি আল্লাহকে ডাকলে সব শান্তির চেয়ে বেশি শান্তি লাগে, বেশি মজা লাগে, আর কিচ্ছু ভাল লাগে না, আল্লাহই আমার ভাল লাগে। এইরকম কোন আল্লাহর মোহব্বতের কারিগরের পালায় পড়লে বলে ইউ হি আপ आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे। আসবেন যাবেন, আসবেন যাবেন, হাসতে রসতে। হযরতওয়ালা করাচি বলেন বিমান কি সব সময় আকাশেই থাকে? মাঝে মাঝে নামে, দুয়ার খুলে দিয়ে সিঁড়ি খুলে দেয়, একদম সুন্দর করে হাঁটতে হাঁটতে বিমানে উঠে চুপচাপ দরজা বন্ধ করে চকলেট দেয়, খাওয়ান দেয়, এসি ছাড়ে, কম্বল দেয়, ভুলা ভালা কিছুক্ষণ পরেই বলে কিছুক্ষণের মধ্যে আমরা কিং আব্দুল আজিজ সো জিদ্দা এয়ারপোর্টে আমরা অবতরণ করব, যার মানে এখান থেকে মক্কা শরীফ একদম 80-90 কিলোমিটার। সুবহানাল্লাহ। আরে বাবা, খাইতে লইতে এক ঘুমে ভুলা ভালা নিয়ে আসলে এখানে আল্লাহ ওয়ালারা কখনো হাসেন, কখনো মজা করেন, কখনো প্লেটে খাবার তুলে দেন, কখনো একসঙ্গে সফর করেন, আর এ তো আমার দোস্ত লাগে, আর বলেন দোস্ত আহবাব। সুবহানাল্লাহ। মুরিদদেরকে বলে কি দোস্ত আহবাব, আর সাথী সঙ্গীগণ এরাও আল্লাহর দিকে যায়, আমিও আল্লাহর দিকে যাই, আমরা সবাই আল্লাহর দিকে রওনা হয়েছি। এরকম না আমি খোদা হয়ে গেছি আর এরা বন্দা হয়ে গেছে, আমি একটা কিছু জান্নাতের টিকিট পেয়ে গেছি, এদের টিকিটের টেনশনে আছি। ভাই তোরা যার জন্য কান্দো আমিও তার জন্য কান্দি, আহা চল একটু আল্লাহরে ডাকি। এই হাসতে রসতে আর কেবল ভুলে বেলা ইশারা ইঙ্গিতে সবক দেয়া দেয়, গুনাহ করা যাবে না। কথার ফাঁকে ফাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বাচ্চা 6 বছর 7 মাসে হাফেজ হয়ে গেছে। আমাদের শিক্ষকের বাচ্চা 6 বছর 7 মাসে হাফেজ হয়ে গেছে, আমাদের হজরতের কাছে আসছে, এখনো পড়ে সে জামিয়া হাকিমুল উম্মত। ওই বাচ্চাটা শরহে জামি বা শরহে বেকায়া পড়ে, এখন তো একটু বড় হয়েছে। হজরত তাকে জিজ্ঞাসা করলেন কেমনে হাফিজ হয়েছে, কোন মাদ্রাসায়? বলল মায়ের কাছে। মা কেমনে হাফিজ বানাইলো? পড়ায়া না, এ সারাদিন হাঁটে খেলে ধুলে খাবার খাওয়ায় আর একে কায়াত বলে দেয়, বাচ্চাটা মুখস্থ করে ফেলে।
মাদ্রাসাও না, পিটানো না, কোনো কিছু না। মা একটা প্ল্যান নিছে যে হাসতে রসতে রসতে খেলতে খেলতে চলো এমনি এমনি বাচ্চা হাফিজ হয়ে গেছে। 30 পারা কোরআন যদি হাসতে হাসতে মুখস্থ করে দেওয়া যায়, অন্ধ হাফিজ নাই দুনিয়াতে? এরা কি কোরআন শরীফ দেখে পড়ছে? হাফিজ হলে কেমনি? উস্তাদজি পড়ায় দিচ্ছেন। তাদের উস্তাদ অনেক কষ্ট করে এইটুকনে দিল, মুখস্থ হয়ে গেছে। আরেকদিন এইটুকনে। আমার নানার কাছে হাফেজ হয়েছে অন্ধ একজন, শুনলাম কেমনে? জি আমরা মামা ডাকতাম। কেমনে? নানা বিকালে নিয়ে যেতেন, নুর ইসলাম চলো গরুর ঘাস খাওয়ায়। নুর ইসলাম হুজুরও আছেন, এক আয়াত নুর ইসলাম কি দিয়েছে? নুর ইসলামের গরুর ঘাস খাওয়ানো চলতেছে, সবকও চলতেছে। নুর ইসলাম এই কথা বলো, এটা করো, যা আছে এই অন্ধরে দিয়ে যেটা সম্ভব, গল্প গুজব কথাবার্তা বলতে বলতে নুর ইসলাম অন্ধ হাফেজও হয়ে গেছে। অন্ধ যদি শুনতে শুনতে হাফেজ হয়ে যেতে পারে, আমরা যদি মনে করি এলেম নাই কালাম না, আমি আরেকটা অন্ধ কিন্তু থাকি কোনো হাফেজের সাথে, আল্লাহর মোহব্বতের হেফজ যিনি পারেন। হাসতে লইতে উঠতে বসতে শুনতে 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 একদিন হাফিজি হুজুরের ঘটনা, আরেকদিন সদর সাহেবের ঘটনা, আরেকদিন হযরত থানবীর ঘটনা। দিল তো আছে, ওই দিল বেচারা ক্যাচ করে একদিন নেশায় ধরে বসে, আরে এই আল্লাহর ওলিগো জীবন কি সুন্দর ছিল, আল্লাহ যদি আমাকে এইরকম একটা জীবন দান করতেন। আরে তুমি আজকে বলো, এইরকম জীবন যদি আল্লাহ দান করতেন, তোমারে আল্লাহ এরকম জীবন দিবেন। এই জন্যই তো সমাজের শত মানুষের মধ্য থেকে তুলে নিয়ে তোমার কানে এই খবর পৌঁছে দিয়েছেন। কত মানুষের কানে তো আওয়াজে পৌঁছে দিবেন, এই জন্যই তো সমাজের শত মানুষের মধ্য থেকে তুলে নিয়ে তোমার কানে এই খবর পৌঁছে দিয়েছেন। কত মানুষের কানে তো আওয়াজে পৌঁছে নেই, যাই নাই। কিসের আশরাফ আলী থানভী আর কিসের জালালউদ্দিন রুমি, কিসের হজরতওয়ালা করাচি আর কিসের হারদি হজরত, ওই বেচারা জানেই নাই শুনেই নাই, তার কপালে নাই। আল্লাহ পাক যাকে কিছু দিবেন তাকে ওই রাস্তায় হাঁটানোর তৌফিক দেন, এটার নাম তৌফিক। ওই রাস্তায় চলতে পারা, এটার নাম কি? তৌফিক। বুঝা গেল, রাস্তা শুরু হয়েছে। কারো কপালে নিজের গাছের ফল খাওয়া কপালে আছে, তাহলে নিজের গাছের ফল খাওয়া কপালে আছে, আলামত গাছ লাগাইছে। গাছ লাগাবে যেদিন, সেদিনই কি ফল? না, যদি গাছ লাগায়, গাছ পরিচর্যা করে, গাছের মাজা করে, এ আলামত কি? একদিন আল্লাহ খাওয়াইলে গাছের ফল খাওয়াবেন। যেই বেচারা গাছই লাগাই নাই, সে নিজের গাছের ফল খাবে কেমনে? ভাই তোমার তো গাছই নাই। যে গাছ লাগায় আল্লাহ তৌফিক দিলে সেই একদিন ফল খায়। যে আল্লাহ ওয়ালা, যে গাছ লাগায় আল্লাহ তৌফিক দিলে সেই একদিন ফল খায়। যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগাযোগ যাতায়াত মহব্বত রাখে, সেই একদিন আল্লাহ ওয়ালা হয়ে যায়। হাকিম আজমল খান ভারতের মস্ত বড়, বের হইছেন, সফরে যাবেন, এক পাগল দেখে খিলখিল করে হাসে ওনাকে দেখে। উনি সফর ক্যান্সেল করে মেডিসিন কারখানায় গিয়ে বললো, আমরা পাগলের জন্য যেই ডোজটা তৈরি করি ওখান থেকে একটু আমারে খাওয়াও। হুজুর, স্যার আপনাকে খাওয়াবো পাগলের ঔষধ। আরে তোমরা জানো না, দর্শন শাস্ত্রের নিয়ম হলো জাতি ভাই পাইলে খুশি হয়। পাগল আমাকে দেখে যে হাসছে, নিশ্চয়ই সে আমারে তার জাতি ভাই ভাবছে, সেও ভাবছে আমি পাগল। হয়তো আমি পুরা পাগল না, পাগলামির কোনো মাত্রা, কোনো ডিগ্রি আমার দেহে আছে, আমার ভিতরে আছে, যেটা সে অনুভব করছে। এই জন্যই তো সে আমাকে দেখে হাসছে। হয়তো আমার সুস্থতার মাত্রা বেশি, পাগলামির মাত্রা কম। এই জন্য সমাজে আমার নাম পাগল না, সুস্থ। কিছু না কিছু পাগলের মাত্রার মধ্যে পাগলামি আছে, এটা বোঝা যায়। কোন আল্লাহর দিওয়ানা দেখলে, ভাবলে যদি কারো অন্তরে খুশি লাগে, এটা আলামত আল্লাহর ওলি হওয়ার কিছু মেডিসিন তোমার মধ্যে আছে। তুমিও যদি কাজে লাগাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। আমার ভাইয়েরা, কদম ये खुद नहीं उठते उठाए जाते हैं, ओहो मेरी तलब भी किसी के करम का आसरा है। আমি যে আল্লাহকে ডাকা শুরু করছি, শুরু করি নাই, আমাকে দিয়ে শুরু করানো হয়েছে। আমি যে হাঁটছি, হাঁটি নাই, আমাকে দিয়ে হাঁটানো হয়েছে। ওহো, বুঝা গেল আল্লাহ আগেই প্ল্যান প্রোগ্রাম করছেন। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালার মজলিসে, কোনো আল্লাহওয়ালাদের গোলাম বাচ্চা কাচ্চা সিলসিলার মজলিসি নিয়ে এই ধরনের কথা শুনে দিয়েছেন, না হলে আমি কেমনি শুনতাম? কত মানুষ তো আসেও নাই, শুনেও নাই। আল্লাহ মনে হয় আমাকে চান, মনে হয় না, আল্লাহ আমাকে চান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এত কিছু দিলাম, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার ফেরেশতা দিয়া তোমার ঘুম পাহারা দিই। নামাজ রোজা করো না, তোমার জন্য পাহারা দিই। নামাজ রোজা করো না, তোমার জন্য রিজিক বানাই। আমি জানি এই টুকরা কে খাবে, ওই বেনামাজি খাবে, আমি জানি, তারপরও বানাই।
এমন না আমি নামাজিদের জন্যই বানাইছি, ভুলে তুমি খায় ফেলছো, এমন না। আমি আলিমুল গায়েব, আমি যখন ভাত বানাই জানি এই ভাতটা বেরোজদার বেনামাজির পেটে যাবে, কিন্তু থাক আমার বান্দা তো খাক, একদিন না একদিন যদি ফিরে আসে বান্দা। সুবহানাল্লাহ। মা হাজারো ভুল বিচ্যুতি করলে সন্তানকে বদদোয়া দিতে পারে না, না থাক আল্লাহ বুঝ দিব। আল্লাহ একদিন, কেউ যদি বদদোয়া দেয়, না না ভাই তুমি এগুলো বললো না, আল্লাহ একদিন, ছোট মানুষ, আল্লাহ একদিন বুঝ দিবেই। মায়ের অন্তরে সন্তানের জন্য এত ভুল বিচ্যুতি করার পরেও বদদোয়া না নিজে দেয় না কাউকে বদদোয়া দিতে দেয়। রব্বুল আলামিন বলেন আমিও খাওয়াই খাওয়াই খাওয়াই, আসমান থেকে আযাব গজব ফেলি না, থাক আমার বান্দা একদিন না একদিন বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কোন রকমে যদি এই শব্দ বলা যায়, অন্তরে থাক চাই না থাক, মুখ দিয়েও সে আল্লাহ মাফ করেন এই কথা বলছে। আর যার কিসমতে নাই সে এই কথা বলতে পারবে না। পাকিস্তানে করাচিতে সারা জীবন এক লোক ভুল বিচ্যুতি করছে এত বেশি, এখন মৃত্যুর সময়, মৃত্যুর লক্ষণ শুরু হয়ে গেলে আশপাশের লোকেরা ভাবছে আরে একটু যদি তওবা করে মরতো তবুও তো আল্লাহ মাফ করে। বলো বলো আস্তাগফিরুল্লাহ, বলো আল্লাহ মাফ করেন, তাকে আসি অন্যান্য কথা বলতে পারে, এই কথা মুখ থেকে আসে না, কারণ আল্লাহ তা ক্ষমা করবেন না, এই জন্য তার মুখে ক্ষমার কথা উচ্চারণ হইতে দেন না, না ওর মাপ নাই, এই জন্য সে এটা বলতে পারে না। বুঝা গেল কি, কেউ যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ, যদি জবানটা বন্ধ না হয়, এটা আলামত আল্লাহ পাক মাফ করার জন্য রেডি আছেন। সুবহানাল্লাহ। তো মুখ দিয়ে বলতে পারা এটাও বড় ভাগ্যের ভাই। মুখ দিয়ে বললে যদি বিয়ে হয়ে যায়, মুখ দিয়ে বললে যদি বিয়ের তালাক হয়ে যায়, মুখ দিয়ে বললে যদি বেচা কিনা কমপ্লিট হয়ে যায়, মুখ দিয়ে বললে যদি সংসদ ভেঙে যায়, মুখ দিয়ে বললে যদি একদম দেশদ্রোহী হয়ে যায়, মুখের কিনে কোনো দাম নাই। আল্লাহ পাক বলেন আরে এই মুখটা দিয়ে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বল, তুমি কেবল বলবা, এই কালেমা ছুটবে আমি আল্লাহর দিকে, 7 আসমান ছেদ করে আল্লাহর আরশে গিয়ে পৌঁছবে। কেউ আটকে রাখতে পারবে না এই কালিমাকে, গিয়েই বলবে আল্লাহ অমুক বান্দার জবান থেকে আমি আসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ আল্লাহ বলতে পারা বড় ভাগ্যের ব্যাপার, আস্তাগফিরুল্লাহ বলতে পারা বড় কিসমতের ব্যাপার, তওবা করতে পারা বড় ভাগ্যবানের ব্যাপার। আমরা করবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমরা রুগ্ন, দুর্বল, কমজোর, এমনি ইবাদত বন্দেগীতে দিল আসে না, আগায় না, এইরকম মানুষের জন্য আমল হইল কিছু কিছু জিকির করা কোনো আল্লাহওয়ালার পরামর্শে। শেষের টুকুন আবার যোগ করে দিলাম কেন, কিছু কিছু জিকির করা, এটা তো বুঝে আসে, কোনো আল্লাহওয়ালার পরামর্শে এটা আবার কেন? ভাই বাজারে ঔষধ আছে, আমরা তার পরামর্শে খাই কেন? মধ্যখানে ওই বেটার কাছে যাওয়ার দরকার কি? ফার্মেসিতে ওষুধ আছে, পকেটে টাকা আছে, কিনা খাইলেই তো হয়। ওই বেচারা বুঝবেন কোন কোন রোগ আপনার আছে, কোন কোন রোগীর জন্য কোনটা, আপনার বয়স কত, ওজন কত, আপনাকে বলবেন এত চামচ খাবেন। এইটা যদি না মানেন ওষুধ খেয়েও মরতে পারেন। ভালো ওষুধ খেয়ে আমার কেন? পেট খারাপ হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। ঠিক আল্লাহওয়ালা আলেমরা হলেন রুহানি ডাক্তার, ইমানের ডাক্তার। কেবল বাজারে থাকলেই কিনে খাওয়া যাবে না, তিনি বুঝবেন আপনার জন্য কতবারের জিকির, আপনার জন্য কোন জিকির, আপনার জন্য কোন আমল, আপনার জন্য করণীয় কি। আমাদের হজরতের কাছে এক লোক আসছে, সিমটম দেখেই হজরত বুঝছেন, আর এসে বলল হজরত আমি সমস্যায়, কি আমার জানি কি জানি নিয়ে যায়, বুকের থেকে নিয়ে যায়, হাতের থেকে নিয়ে যায়, কি জানি নিয়ে যায়। হজরত বললেন আপনার সঙ্গে কিভাবে কথা বলে আপনি তো আমার কথা মানবেন না। না হুজুর মানবো, না হুজুর মানবো। কোনো কথা বললে মানবেন? জি মানবো। আচ্ছা 1 নম্বর কথা হলো আপনি আজকের থেকে জিকির করতে পারবেন না। হুজুর জিকির না করে কেমনে থাকবো হুজুর? আপনি আগেই তো আমি বলছি আপনি মানতে পারবেন না, তো খামাখা কেন আসছেন? না না হুজুর মানবো। 1 নম্বরের কাজ হলো আপনি জিকির করতে পারবেন না। কি পীর সাহেবরা কি জিকির বন্ধের আমল করেন না? জিকির দেন। এই বেটা আবার পীর, কেমন পীর যে জিকির বন্ধ করা শুরু করছেন? ওই লোক জিকির এত বেশি মাত্রায় করছে, তার স্নায়ু সমস্যা, মাথা শুকিয়ে গেছে, এখন বলে কে জানি নিয়ে যায়। কিচ্ছু না, ওই পাগল হওয়ার কাছাকাছি পড়ছে, আর অল্প বাকি আছে পাগল হইতে। জিকির করতে করতে পাগল হয়ে গেছে। এই জন্য একজন দরকার 1 চামচের বেশি খাবেন না। দ্বিতীয় পারমিশন দেওয়ার আগে 1 চামচের জায়গায় 2 চামচ খাবেন না। জিকিরের একটা খোরাক আছে, তারও একটা টান আছে, এটা কখনো ব্রেন শুকিয়ে ফেলে। কখনো দুর্বল কমজোর মানুষ কিচ্ছু বুঝে না, দেখে চোখে ধাঁধা দেখে, সে মনে করে নূর দেখে, বুঝছেন? দেখে তারকা দেখা যায়, এটা কি তারকা, নূর না মরিচাবাতি?
বলে এগুলো সব হলো অসুস্থতার আলামত, এগুলো নূরও না, কিচ্ছু না। সে ভাবতেছে জিকিরের বরকতে নূর দেখা শুরু হয়েছে, কিচ্ছু না, পাগল হওয়া শুরু হয়েছে। এই জন্য কোনো আল্লাহওয়ালার মশওয়ারায় কিছু কিছু জিকির অল্প, এমন আল্লাহওয়ালা শুনছি, আহা কি করবেন আপনাদের বিপদ, যে শুনছি ভালো হুজুর, গেছি জিকির দিছে 10,000 বার। কারণ অনেক মানসিক ডাক্তার তাদের চিকিৎসা শুনলে মোটামুটি এটা বোঝা যায় বেচারা নিজেই মানসিক রোগী। সাইনবোর্ডে লেখা আছে মানসিক ডাক্তার, কিন্তু চিকিৎসার ধরন শুনলে মনে হয় এই লোক মানসিক ডাক্তার না, মানসিক রোগী। এমন এমন ভালো কিছু লোক হয়তো একটু ডাইন বাম কেমন কেমন করে, তার কাছে নিয়ে গেছে, পুরো পাগলের কতগুলো মেডিসিন দিয়ে দিচ্ছে, ঘুমের ওষুধ দিয়ে দিল, অথবা তার সঙ্গে এটা করবেন সেটা করবেন, দুনিয়ার কতগুলো আজে বাজে টেলিভিশন দেখাবেন, মোবাইল দিবেন, মানে আর একটু পাগল বানানোর মেডিসিন দিয়ে দিল। কারণ সে জানেই তো, এত পুঁজি নাই। আমাদের হযরতুল্লাহর কাছে এরকম একজন আধা পাগল আসছে, হযরতুল্লাহ তাকে মেডিসিন দিলেন। কি মেডিসিন দিলেন? ভালো করে গোসল করবেন, খুশবু লাগাবেন, খাইবেন লইবেন, ভালো হাসি ফুর্তি বন্ধু বান্ধব তাদের সঙ্গে থাকবেন, স্ত্রীর সঙ্গে গল্প করবেন। শুনছেন? মানসিক মেডিসিন কোনোটা কি গুনার আইটেম আছে? গুনার নাই, সব কটা নূরওয়ালা। যেটাই করবে অন্তরে শান্তি আসবে। টেলিভিশন দেখলে কি শান্তি আসে না অশান্তি আসে? তো ওই ডাক্তার না, ওটা রুগী, নিজেই তো রোগী। রুগীর রোগ বাড়ার মেডিসিন দিয়ে দিছে, কারণ বেচারার কাছে আর পুঁজি নাই। পড়ছে এই জায়গায়, যেই বেটায় হাজি সাহেব গাজী সাহেবরা বাড়ি করে, দেখবেন বাড়ির ডিজাইন হইলো দরজা খুলবেন নাই। পড়ছে এই জায়গায়, যেই বেটায় হাজি সাহেব গাজী সাহেবরা বাড়ি করে, দেখবেন বাড়ির ডিজাইন হইলো দরজা খুলবেন, ডাইনিং রুম সামনে, ডাইনিং টেবিলের সামনে দেওয়া মাছ কুটুক, তরকারি কুটুক, ডাটা হোক আর লতি হোক, ওটার পাশ দিয়ে আপনি আপনার রুমে যাবেন, সেখানে যাবেন, সেখান থেকে আবার ভাবিরে দেখা যাবে, ঘরের মানুষকে দেখা যাবে, আবার চলে আসার সময় ভাবির থেকে বিদায় আদায় নেওয়া যাবেন। কারণ ওই ইঞ্জিনিয়াররা পড়ছে এরকম বদ্দিন ইঞ্জিনিয়ারের কাছে, ভদ্রতা দিনদারি তাদের মাথায় নেই। আপনি একটা ডিজাইন দেন, দেখবেন এটা টেলিভিশন রুম, এটা সোফার রুম, ড্রয়িং সব আছে। নামাজের রুম বলে আরে বাবা এটা তো পড়ি নেই। অজুর জায়গা, এটা তো আমাকে কলেজে পড়াই নেই। ও বুঝা গেল, এমন এক ইসলামিক কলেজেই পড়ছেন যেখানে উজুর জায়গা আপনাদের নাম আলোচনায় আসে নাই, নামাজের জায়গা আলোচনাও আসে নাই, পর্দা রক্ষা করে বাসা বাড়ি বানানো আলোচনায় আসে নাই, মেহমান নিজের ইজ্জত নিয়ে আসবে, ইজ্জত নিয়ে যাবে, পড়েন নাই, মেহমান নিজের ইজ্জত নিয়ে আসবে, ইজ্জত নিয়ে যাবে, পড়েন নাই। পড়ছেন কোন ছাতার মাথা? এরকম দাগ আমরাও দিতে পারি, এইরকম বাড়ির ডিজাইন আমরাও করে দিতে পারি, রডের মাপঝোপ বুঝলে ইঞ্জিনিয়ারিং আমরাও করতে পারতাম। এই জন্য আমাদের ওস্তাদ ঢালকানগরের মুহতামিম সাহেব হযরত বলেন, এক একজনের কথা শুনলে মন চায় যে কি যে করি এদেরকে, এরা এত আহাম্মক, এত বেউকুফ। আসছে গোয়েন্দা কয়েকজন, আমরা যখন পড়ি, আয়েশা বলে হুজুর হরকত সম্পর্কে আপনি কি জানেন? হরকত, ওই সময় হরকাতুল জিহাদ, সারা দেশ দুনিয়ায় গরম। হরকত সম্পর্কে আপনি কি জানেন? হযরত বলেন, হরকত জানি মানে আমরা হরকত তো পড়াই মাদ্রাসায়। তাই নাকি? কি সেটা? বলো, জের জবর পেশকে হরকত বলে। আছে না ভাই? জের জবর পেশকে কি বলে? হুজুর এই হরকত তো না। বলে সে হরকত কোনটা? বলে সেটা আমরা কি করব, যেখানে আছে ওখানে তালাশ করেন। মাঝে মাঝে মসজিদে চিঠি আসে যে মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী বয়ান করার জন্য। এই চিঠি কি মসজিদে যারা নামাজি, এদের মধ্যে মাদকাসক্ত লোক যদি থাকে, বেশি না একদম কম, নাম মাত্র, অথবা নাই, ঠিক না? দুনিয়ার লাইনের লোক, মসজিদের মুসল্লি না, রাজনৈতিক সমাবেশ অথবা এমনি সমাজের লোক, সেখানে কি এরকম মুসল্লিদের মতন পাক পবিত্র বেশি না অপবিত্র বেশি? ওখানে না যাবা। এই জন্য আমার কাছে চিঠি আসলে, চিঠি বললাম, জোরে জোরে বললাম, চিঠি আসছে মাদক সম্পর্কে বয়ান করতে চাই পুলিশ হেডকোয়ার্টারে, বয়ান করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বয়ান করতে চাই সচিবালয়ে, বয়ান করতে চাই এমপিদেরকে সামনে নিয়ে মাদক বিরোধী বয়ান করতে চাই, মুসল্লিদের সামনে বয়ান করে তাদেরকে বেইজ্জতি করতে চাই না। কারেন্টের সমস্যা, খবর আসছে নামাজের সময় ব্যতীত মসজিদের এসি চালাবেন না।
এক মেসেজে খবর এসে গেছে যারা লেখছে এরা যে নামাজ পড়ে না জানেই না। ওই যে বাইরে দিয়ে ঘুরে দেখছে, এসি টানায় রাখছে, এই এসি যে মসজিদে কখন চলে কখন চলে না এইটা জানে না। এই জন্য আইন লেখা পাঠাইছে নামাজের টাইম ব্যতীত এসি চালাবেন না, এটা যে চলে না এটাও জানে না। কত বিপদ! কোন জায়গায় চিঠি দিবে? ডাক্তারের কাছে গেছিল না, আসার খেয়ে পড়ে ডাক্তার মলম দিছে, যেখানে ব্যথা পাইছেন সেখানেই মলম লাগাবেন। রুগী গিয়া সেই পুকুরের ঘাটলায় যেখানে আসার খেয়ে পড়ছিল ওই গাছের গোড়ায় মলম লাগাইতেছে। কেন? ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছি ওখানে মলম দেওয়ার জন্য আমি এই জায়গাটায় ব্যথা পেয়েছিলাম। এই জায়গাটায়, তোমার এই জায়গা বলতে তোমার ওই গাছের গোড়ায় মলম না, তোমার শরীরে। এইটুকুন খেয়াল করে নাই। মলম ঠিক আছে, মলম না তোমার শরীরে। এইটুকুন খেয়াল করে নাই। মলম ঠিক আছে, যেই জায়গা সেই জায়গাও ঠিক আছে, ব্যাখ্যাটা ভুল হয়ে যেখানে নিজের কোমর বা হাড্ডি গুড্ডি ছিল ওইটার বদলায় গাছের গোড়ায় মলম দেওয়া শুরু হয়েছে। এরকম শুরু হয়েছে না দেশে? আমার ভাই গোল্লা যান, আমরা কেবল দোয়া করি, আল্লাহ আল্লাহ করি, দেশের জন্য সমাজের জন্য বলি, যতটুকু আমাদের আয়ত্তে আছে। আমরা আমাদের সাথীদেরকে বলি বিনা প্রয়োজনে একটা ফ্যান চালাবেন না, একটা লাইট চালাবেন না, অপ্রয়োজনে এক ফোঁটা পানি নষ্ট করবেন না, একটু গ্যাস নষ্ট করবেন না, দেশের হক নষ্ট করবেন না। আমরা দোয়া করি আর বুঝাই আল্লাহর ওয়াস্তে যারা সমাজের কর্ণধার দায়িত্বশীল, আপনি আপনার জায়গা থেকে দেশের মানুষ সমাজের মানুষকে বুঝান। আগে বুঝতে হবে এই দেশের মানুষ কেমনে ভালো হয় কেমনে নষ্ট হয়, বুঝা লাগবে না? ইফটিজিং বিরোধী সমাবেশ, ইফটিজিং বিরোধী মিছিল কেমনে করে? যখন ছিল দেশে সামনের সারিতে উপযুক্ত যুবক যুবতী নারীরা, যুবতী যুবতী মেয়েদের কি, আল্লাহু আকবার। এই জন্য দেশ সমাজ একটু ভিন্ন গতিতে চলছে। যদি শুনে আপনার ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, এইরকম লোক এখন অনেক। আরে বলো কি, তোমার ছেলে মাদ্রাসায়? বলো কি, ভবিষ্যৎ কি ছেলেটার? বুঝলাম না। তোমার মতন লোক, তোমার ছেলে মাদ্রাসায় পড়ে মানে উনি জ্ঞানী কত, আর যেই লোকটা মাদ্রাসায় দিল এই লোকটা বোকা কত। তোমার ছেলে মাদ্রাসায় পড়ে। আমার চাচা এক জায়গায় ইমাম সাহেব ছিলেন, এক মুরব্বী এসে আফসোস করতেন, না হইল না, হইল না, শেষ। কি চাচা মিয়া মুরব্বী কি হয়েছে? বলল নাতিরে ভাবছিলাম ডাক্তার বানাবো, ইংরেজি শিক্ষিত বানাবো। 8 পর্যন্ত পড়ার পর এখন তারে শয়তানে ধরছে, সে বলতেছে মাদ্রাসায় পড়বে। শয়তানে কি নাতিরে ধরছে না দাদারে ধরছে? শয়তানে কি নাতিরে ধরছে না দাদারে ধরছে? দাদারে ধরছে। এইরকম দাদা সমাজে এখনো অনেক। শয়তানে ধরছে একজনকে, বলে কি আরেকজনের। আমাদের হযরত একটা মজার গল্প বলছেন, ময়মনসিংহ এলাকায় সারা রাত মাহফিল হয়, এখনো আছে। তো বাচ্চা কাচ্চা আছে, শোয় সারাক্ষণ, বুট বাদাম খায়, এটা সেটা, মাহফিলের যা আছে আইটেম খায়, আবার সারা রাত মাহফিলে থাকবে, বাড়ি থেকে বলে আসছে। এই মুরব্বীরা থাকে একদম কিছু ঘুম কিছু সজাগ, এর মধ্যে ওয়াজ চলতেছে, এর মধ্যে কোনো মুরব্বীর নিজেরা উজু চলে গেছে। আশপাশের লোকে এই গন্ধের কারণে এটা সন্দেহ করবে না যে এই লোক থেকে এই দুর্ঘটনা হয়েছে। এই সামনে যে বাচ্চা ঘুমাইতেছে এরে থাপ্পড় লাগান, সরে ওয়াজে এসে শুয়ে শুয়ে হাওয়া ছাড়ে শুধু। বাহ, অজু গেলে একজনের থাপ্পড় খায় আরেকজনে, ব্যথা পাইছে এক জায়গায় মলম দেয় আরেক জায়গায়, গোল্লা যাক এগো মলম হেরা যেখানে দেখ। আমরা এইটুকু দেয় আরেক জায়গায়, গোল্লা যাক এগো মলম হেরা যেখানে দেখ। আমরা এইটুকুন রাজি হই, আমরা আল্লাহকে রাজি খুশি করবো ইনশাল্লাহ নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে, বাচ্চা কাচ্চাদের জীবনে, যে না আল্লাহর অসন্তুষ্টির পথে আমরা চলবো না, যেই পথে আল্লাহ খুশি আমরা সেই পথেই চলবো। আল্লাহর খুশির তালা সারাদিন ঘুরে আর ঘুরে, কি করলে আল্লাহ খুশি হবে? দেখে একজন গরিব মানুষ, তারে খাওয়াইলে আল্লাহ খুশি হবে, দিলাম খাওয়ায়া। দেখে একটা লোক বোঝা নিয়ে যায়, তার বোঝাটা যদি পার করে দেয় আল্লাহ খুশি হবে। একটা লোকের মুখ মলিন, তার সঙ্গে একটু কথা বলে তারে খুশ করলে আল্লাহ খুশি হবেন, দিল তারে খুশ করে। আহা, দেখে এক বেচারার এখানে মনে হয় তার একটু উপকার করার মতন, এর করলাম একটু উপকার, আল্লাহ খুশ হবে। দেখলো এই মসজিদে কিরে ব্যাপার, এই এসি নাই এই গরমের দিন, আল্লাহ আমার এত টাকা দিছে, যদি মুসল্লিদের একটু এসির ব্যবস্থা করে দেই আল্লাহ খুশি হবে। আসেন কমিটি, ইমাম সাহেব কয়টা এসি লাগবে আমি খেদমত করব, আপনারা আয়োজন করেন। শুধু খুশির তালাশ আর খুশির তালাশ। আর কেউ আছে সামনের সিটে হজরত
পিছনে সিটে উনি। সারা দেশ আমরা সফর করতাম, না ভাই এত সিফটি দেওয়া যাবে না, এত কেবি আছে, না ভাই এত সিফটি, না ভাই এটা ঘুনে ধরা, এটা ফোকলা খাইছে, এটা বারমাটি। হজরত বলেনি হাজির লগে সারা জীবন যেখানেই যাবে দেশ বিদেশে এগুলা শোনাই লাগবে। কারণ যেই বাড়িতে দাওয়াত খেতে ঢুকবে গিয়াই দরজার মধ্যে একটা থাপ্পড় দিবে, সোরাই দিছে, সোরে চুরি করছে কাঠের মধ্যে। কারণ এর মাথার ভিতরে কি কাঠ, এটা এটা অরিজিনাল সেগুন না, এটা 2 নম্বর দিছে, কোন চোরে থেকে কিনছে কি জানি। এর মাথার ভিতরে শুধু কাঠ। আর যেই বেচারা আল্লাহর খুশি তালাশ করে, আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ওহো মাদ্রাসায় তালেবে ইলম, আমার বাচ্চারে আমি যে আদর করি খাওয়াই লয়, এই এগো মা কই বাপ কই, এই মাস কি মাস এখানে থাকতেছে, আহা এদের কোনো মেহমানদারি যদি করতে পারতাম, একটু বুটদারি যদি করতে পারতাম, একটু বুট মুড়ি খাওয়াই দিতাম, এই ফলের দিন একটা ফলের আইটেম খাওয়াই দিতাম, আল্লাহ মনে হয় খুশি হইতেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট মাসুম বাচ্চাদের মেহমানদারি করলে আল্লাহ খুশি হবেন। ওই যে ভিতরে এক জিনিস, যার ভিতরে কাঠ, সব জায়গায় কাঠ, যার ভিতরে আল্লাহর খুশি, সে কেবল খুঁজে আল্লাহর খুশি কিসে আসে, ওই কাজটাই করে। আল্লাহ আমাদেরকে সেই চোখ, সেই তৃষ্ণা, সেই ক্ষুধা নসিব ফরমান। আল্লাহর মোহাব্বত কোন আল্লাহওয়ালা থেকে হাসিল করে দেওয়ানাদের মতন সেজদা, দেওয়ানাদের মতন জিন্দিগি আল্লাহ আমাদের নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী মাসের প্রোগ্রাম ইনশাল্লাহ 23 তারিখ, কি বার? শুক্রবার, 23 অক্টোবর, সেপ্টেম্বর, এখন আগস্ট, 23 সেপ্টেম্বর শুক্রবার ইনশাআল্লাহ। আল্লাহ, এমনিতে এক এক দিনের এক একজন খবর আসবে, আমাদের মজলিসের অমুক লোক নাই, ইন্তেকাল হয়ে গেছে, এই খবরে আসতে থাকবে, এই ধারাই চলতে থাকবে। এই জন্য সুযোগ থাকলে নিজেরা নিজেদের দোস্ত আহবাব, বিশেষ করে নিজেদের জেনারেল পড়ুয়া বন্ধু বান্ধব, ছেলে নাতিপুতি, তাদেরকে আনা দরকার। আপনার দম চলে গেলে সে জানবেও না আপনি কোথায় আসতেন, ঠিকানাটাও চিনে না। আর যদি একবার দুইবার মাঝে মাঝে আসেও, মুরব্বীদের ইন্তেকালের পর বাচ্চাদের দিল নরম হয়ে আর এই স্মৃতি যে আমার আব্বা অমুক জায়গায় যাইতেন, তাহলে আমরা ওনার স্মৃতি যে আমার আব্বা অমুক জায়গায় যাইতেন, তাহলে আমরা ওনাদের সঙ্গেই জুড়ে থাকবো। বিশাল একটা সবক দিয়ে গেলেন না, ওনাদের সঙ্গে আমাদেরকে আব্বা মোহাব্বত করতেন, আমরা ওনাদের শিক্ষা অনুযায়ী চলবে, আমরা এই সিলসিলার এই তরিকার লোক। তো বিশাল কাজ হইল না? অনেকেই ঘরের থেকে এসে যায় কোথায়, এক জায়গায় যায়, উনি এক জায়গায় যায়, এখানে যায়, এটাও বলবে না। অমুক আলেম অমুক হুজুর আসবেন, এই নামটাও বলবে না। এসলাহি বয়ান, দিনই বয়ানে যাই, এটাও বলবে না। যা একটু বয়ান আছে, বয়ানে যাই। আরে বাবা, আপনার মরার পর ওই ছেলে বয়ান খুঁজবে কই? কোন হুজুরের কাছে যাবে? এই জন্য নিয়তি করবেন, উদ্দেশ্য হলে এক উসিলায় তাকে সবক দেওয়া যাওয়া, আজ হোক কাল হোক, বাবা এই লাইনেই যাও, এই তরিকায় যাও, এটাও খাওয়া উচিত। আমরা তো চেষ্টা করি সন্তানরা আদব আখলাক বলা হয়, আদব আখলাক তো আল্লাহ দ্বীনের মধ্যে, আদব আখলাক কোরআনে পাক হাদিসে পাকের মধ্যে। আল্লাহ আমাদেরকে, আমাদের বিবি বাল বাচ্চাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ নসিব ফরমান, দ্বীনের বুঝ নসিব ফরমান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নফিস বাতুর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم ذات ذکر اللہ ذات ذکر اللہ جل جلالہ و تعالی شانہ اللہ 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 हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई अब तो आजा अब तो खलवत हो गई अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है आशिकों का मीना और जाम है अल्लाह 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين يا الله يا رحمن يا رحيم আয় আল্লাহ আমাদের মতো নিমুখ হারাম অসভ্য অসৎ এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আয় আল্লাহ আপনার এত নাজ নেয়ামতের মধ্যে আমরা থাকি আপনার চোখের সামনে থাকি আল্লাহ কতটা ধৃষ্ট কতটা অসভ্য আল্লাহ আপনার নেয়ামত খায় আবার আপনার চোখের সামনেই আমরা নাফরমানি করতে থাকি আয় আল্লাহ আপনি কত বড় হালিম আয় আল্লাহ আপনি কত সবরওয়ালা আয় আল্লাহ কত সহ্য করনেওয়ালা আল্লাহ আপনি আমাদেরকে বেইজ্জত করেন না আয় আল্লাহ আমাদেরকে অসম্মানিত করেন না আয় আল্লাহ শিয়াল কুকুর বানায়া দেন না আমাদের মতো আমাদের জন্য রিজিক বন্ধ করেন না আয় আল্লাহ আপনার রহমতের উসিলা দিয়ে আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদেরকে মানুষ বানায়া দেন আমাদেরকে আপনার মহব্বতের দৌলত নসিব ফরমান গুনাহ ছাড়ার তৌফিক দান করেন আব্বা আপনার মহব্বতের নেশা আমাদেরকে নসিব ফরমান আপনার দেওয়ানাদের মহব্বত নসিব ফরমান আলেম উলামা তালেব ইলম কোরআনে পাক হাদিসে পাকের মহব্বত নসিব ফরমান আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায়
বানায় দেন, সমাজের সব মুসলমানদেরকে দিনদার নেককার বানায় দেন, সমাজের সব মুসলমানদেরকে দিনদার নেককার বানায় দেন, সবার সব কষ্ট পেরেশানি আপনি দূর করে দেন, যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন, ঋণওয়ালা ঋণ পরিশোধ করার তৌফিক দেয়া দেন, উপযুক্ত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ বেকারের কাজের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আমরা গরিব মানুষ, আয় আল্লাহ জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে মাওলা, আয় আল্লাহ আমাদের দেশের মুসলমানদের জন্য হালাল ভাবে চলা কষ্ট হয়ে যাবে, সহজ করে দেন আল্লাহ। গরিব মানুষ গরিব কত না কষ্ট, কত আতঙ্ক, কত পেরেশানি, অন্ধকার দেখতেছে সামনে আল্লাহ, কত মানুষের রুটি রুজির ব্যবস্থাই নাই, এর মধ্যে যদি জিনিসপত্রের দাম বাড়ে আয় আল্লাহ কত না কষ্টে তারা পড়ে যাবেন আল্লাহ। আয় আল্লাহ এই কষ্ট থেকে আমাদেরকে, আমাদের দেশবাসীকে আপনি মুক্তি দান করেন, আয় আল্লাহ দেশের অভাব দূর করে দেন, কষ্ট পেরেশানি দূর করেন, তৌফিক দান করেন, দেশের জন্য ইসলামের জন্য খেদমতের তৌফিক দান করেন, ভুল কথা ভুল ফয়সালা ভুল পথ থেকে দূরে থাকা তৌফিক দান করেন, আলেম তালেব আলেমের ইজ্জত বুলন্দ করে দেন, সব দিনই মাদ্রাসাগুলোর হাজত জরুরত আপনি পুরা করে দেন, আল্লাহ এই মাদ্রাসা জাহিদি বাতিনি তারাক্কি আপনি দান করেন, আল্লাহ কারেন্ট গেলে আইপিএস এর দরকার মাওলা, একটা ছোট্ট বিষয় আল্লাহ আপনি খুব সহজে আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ যে বান্দাদেরকে আপনি ধন দিছেন আল্লাহ নিজ উদ্যোগে খেদমতের আপনি তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমাদের সুমন ভাই দোয়া চাইছেন আল্লাহ ওনার ঘরের কিছু পেরেশানি অসুস্থ আল্লাহ এবং যত কষ্ট এবং হাজত আল্লাহ আপনি সব দোয়া কবুল করে নেন, আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মাওলা, অন্তর্যামী খোদা সকলের অন্তরের কথা আপনি জানেন বুঝেন আল্লাহ, আপনি সকলের দোয়া কবুল ফরমান, আল্লাহ तमाम মাদ্রাসা মসজিদের হাজত আপনি পুরা করে দেন, মার্কাজুল ইহসানের সব জরুরত পুরা করে দেন, আয় আল্লাহ যে জায়গা আপনি দিয়েছেন ভরাট রাস্তা চেয়েছেন মাওলা, অন্তর্যামী খোদা সকলের অন্তরের কথা আপনি জানেন বুঝেন আল্লাহ, আপনি সকলের দোয়া কবুল ফরমান, আয় আল্লাহ तमाम মাদ্রাসা মসজিদের হাজত আপনি পুরা করে দেন, মার্কাজুল ইহসানের সব জরুরত পুরা করে দেন, আয় আল্লাহ যে জায়গা আপনি দিয়েছেন ভরাট রাস্তা ঘর বাড়ি আয় আল্লাহ সব কিছু নিজ কুদরত আপনার হাবিবের সদকে আপনি দান করেন আল্লাহ, আয় আল্লাহ আল্লাহ আপনার জাতের কসম আমরা উপযুক্ত না আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আয় আল্লাহ আপনি ভিক্ষা হিসাবে দিয়ে আল্লাহ, ভিক্ষা দিয়ে আল্লাহ, আল্লাহ ভিক্ষা দিয়ে আমাদের চাওয়ার চেয়ে আরো বেশি সুন্দর দিয়ে যারা মাদ্রাসাগুলোকে দিনই খিদমত করেন আগে আগে আসেন, একটার পর একটা সারা বছর দান অনুদান করেন আল্লাহ, লাগাতার যারা দেয় আল্লাহ হাজার লাখ আপনি দিয়ে দিন ইমানি জিন্দিগি ইমানি মৃত্যু আমাদেরকে দিয়েন আল্লাহ, আমাদের বিবি বাচ্চাগুলোকে নামাজি বানায় দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের খানদানে একটা বেঈমানের জন্য পয়দা না হয়, একজন বেনামাজি কিয়ামত পর্যন্ত ইমানদারের খানদান হিসাবে কবুল করে নিয়েন, আয় আল্লাহ হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে জুমা পড়াইতেন, হযরতের কবরকে নূরে ভরপুর করে দেন, হযরতের সেই শিক্ষা হাকিমুল উম্মত থেকে পাইছিলেন, এই এলাকার মানুষদেরকে সেই শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দেন, ঘরে ঘরে সদর সাহেবের রুহানি সন্তান আপনি বানায় দেন, মা বোনদেরকে শালীন পর্দা জিন্দিগি দেন, ছেলে মেয়েদেরকে মা বাবার ফরমাবরদার বানায় দেন, ঘরে ঘরে দিনদার নামাজি আল্লাহওয়ালা হাফেজ আলেম বানায় দেন, ঘরে ঘরে সুখ শান্তি আপনি দান করেন, আয় আল্লাহ আমাদের আপনার হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া কবুল করেন, আল্লাহ হযরত ওয়ালা আমাদের শেখ আফিয়তের সাথে নেক হায়াত দান করেন, হযরতের জামিয়াকে কবুল ফরমান, আয় আল্লাহ 16 তারিখ হযরত ওয়ালা অনেক সফর সঙ্গী সহ উমরা সফরের নিয়ত করছেন আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন, সব জরুরত সবার আপনি পুরা করে দিয়েন, যারা হজ উমরা জীবনে করেন নাই মৃত্যুর আগে আপনি হজ উমরা করার তৌফিক দিয়েন আল্লাহ, আয় আল্লাহ আপনি আল্লাহ ওয়ালাদের সিলসিলায় হাকিমুল উম্মত হযরত থানভী হযরত ওয়ালা করাচি সিলসিলা আমাদেরকে এখানে একত্রিত করছেন, আয় আল্লাহ একজনকেও মাহরুম করেন না আল্লাহ, সকলকে আপনার মহব্বতের দৌলত দ্বারা আপনি ধনী বানায় দিয়েন, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা